আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেপালে বাংলাদেশের পরেও একটা অভ্যুত্থান হয়ে সরকার পতন হয়েছে। সেই দেশের প্রধানমন্ত্রীও দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন কথা হলো, সেখানে নির্বাচন হয়ে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বালেন শাহ, তিনি হয়েছেন ওই দেশের প্রধানমন্ত্রী। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে কিছু সুন্দর সুন্দর নিয়ম করেছেন, যেগুলো বাংলাদেশেও মোটামুটি কিছুগুলো করা হয়েছে, কিছুগুলো হয়তো বা বাকি আছে। তবে উনি নেতৃত্বের একটা বড় প্রমাণ দিয়েছে। সেই প্রমাণটুকু হইল, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি, তিনি ওই কাঠমান্ডুতে গিয়েছিল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার জন্য। তখন বালেন শাহ সেই বৈঠকটাকে বসে নাই, বলছে যে কোনো দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হইতে পারে সেই দেশের প্রধানমন্ত্রী, কোনো পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেটা হইতে পারে না। উনি খুব সুন্দর কথা বলেছেন এবং তিনি যোগ্য নেতৃত্বের একটা প্রমাণ দিয়েছেন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসে মিটিং করেছে, সেখানে নেপালের মতো একটি দেশের প্রধানমন্ত্রী সরাসরি সেই আলোচনাটাকে ডিনাই করে দিয়েছে যে এক দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হইতে পারে আরেক দেশের প্রধানমন্ত্রী, সে বড় দেশ হোক ছোট দেশ হোক সেটা দেখার বিষয় না। প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি টু রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী টু পররাষ্ট্রমন্ত্রী, এটা হলো যে কোনো দেশের সংবিধান। এটাই করতে হবে, এটাই রুল, এটাই নিয়ম। তিনি খুব সুন্দর যেই ওনার প্রতিভাটা দেখছি, যে ওনার সাহসিকতাটা দেখছি, সেটা সবারই মুগ্ধ করেছে। এবং এটার পরে হয় কি, বড় দেশের একজন প্রতিনিধিকে যখন আপনি আলোচনা থেকে বাইরে রাখবেন, তখন আলোচনা করতে যাবেন না, তখন তারা মনে করে তাদের অপমান করা হয়েছে, তাদেরকে ছোট করা হয়েছে, তারা তখন ওই যেখানে সীমান্তে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করে। এটা কোনো ব্যাপার না। একটি স্বাধীন দেশ আরেকটি স্বাধীন দেশে কিছুই করতে পারবে না। কিছু ভয়ভীতি দেখাবে, হুমকি ধামকি দেখাবে, হয়তো বা সাময়িক কিছুক্ষণের জন্য যুদ্ধ জড়িয়ে যেতে পারে, গুলাগুলি হইতে পারে। সেটার জন্য আমরা প্রস্তুত। আপনারা দেখেন না, রাশিয়ার মতো সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার সবথেকে বড় একটি রাষ্ট্র, বলা হয় পৃথিবীর সবথেকে বৃহত্তম একটি রাষ্ট্র, যে পৃথিবীর 1/3 তাদের হাতে। তারা ইউক্রেনের সাথে যুদ্ধ করে 4 বছর ইউক্রেন টিকে আছে।